সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো তোমরা, আর পড়াশোনা করছো বাসায়। তো আজকের ক্লাসটা দেখে নিই। নবম দশম শ্রেণী ব্যবসায় উদ্যোগ, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আজকের বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো রাষ্ট্রীয় ব্যবসায়টা পড়লেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। প্রথমে কিছু চিত্র আমরা দেখি আর বোঝার চেষ্টা করো যে এই চিত্রগুলো দিয়ে কোন ব্যবসায়ের কথা বোঝাচ্ছে। তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাংলাদেশ বিমান, এগুলো কোন ধরনের সম্পদ এগুলো। এরপর প্রাকৃতিক গ্যাস, পানি, পোস্ট অফিস, বিদ্যুৎ, টেলিফোন মানে ডাক ও যোগাযোগ। তো এই ইত্যাদি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে পোস্ট অফিস দেখছো, টেলিফোনের যে ডাক ও টেলিযোগাযোগ আছে, এর কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বা গ্যাস, পানি, যে এইটা আছে, পানি সম্পদ যে আছে, এর কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো আরো কিছু চিত্র দেখতে থাকো। রাস্তাঘাট, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং আবারও দেখো যোগাযোগ। তো রাষ্ট্র বা সরকার দ্বারা পরিচালিত ব্যবসায়কে তোমার কোন ধরনের ব্যবসায় বলা হয়? যে ব্যবসায়গুলো রাষ্ট্র বা সরকার পরিচালনা করে, সেই ব্যবসায়গুলোকে কোন ধরনের ব্যবসায় বলে? এটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকার পরিচালনা করে বা রাষ্ট্র পরিচালনা করে, সেগুলোকেই রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয়। তাহলে তোমরা দেখতে পেলে যে রাষ্ট্রীয় ব্যবসায় কোনগুলো। আমরা যে বলি সরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যবসা প্রতিষ্ঠান, আসলে ওইগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ব্যবসায় কি তা লিখতে পারবে, রাষ্ট্রীয় ব্যবসায় বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, আর রাষ্ট্রীয় ব্যবসায় প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই শুনেছো তোমরা। এটি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমেই দেশের সব ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়। এরপর জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা সম্পর্কে জানো কি না? জীবনের জন্য যে বীমা করা হয় সেটি হচ্ছে জীবন বীমা, আর এই জীবন বীমা কর্পোরেশন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। এটি হচ্ছে পাট শিল্প, পাটকল যে আছে আমাদের দেশে। এই যে প্রতিষ্ঠানগুলো দেখছো, বিআরটিসি বাস, এটিও রাষ্ট্রীয় ব্যবসায়। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকার দেশে বৃহৎ শিল্প কলকারখানা সহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি মালিকানায় নিয়ে আসে।
সরকারের জাতীয়করণ নীতির আওতায় এ সময় বাংলাদেশের ব্যাংক, বিমা, পাটশিল্প, বস্ত্রশিল্প সম্পূর্ণরূপে রাষ্ট্রায়ত্ত করে। মুনাফার্জন নয়, বরং জনকল্যাণই এর মূল উদ্দেশ্য। তাহলে কি বুঝতে পারলে যে এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা বা লাভ করা নয়, জনগণের জন্য, জনকল্যাণের জন্য এই প্রতিষ্ঠানগুলো সরকারি মালিকানায় নিয়ে আসা হয়। তো তোমার জন্য কাজ একা নিজে চিন্তা করবে। রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? তো এই যে তুমি দেখতে পেলে ছবিগুলো বা এই আলোচনার মাধ্যমে তুমি কি বুঝতে পারলে যে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? তো রাষ্ট্রীয় ব্যবসায় হলো রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বা রাষ্ট্রীয়করণকৃত যে সকল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা রাষ্ট্রের অধীনে থাকে এবং সেগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের হাতে থাকে, সেগুলোকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। আরও সহজভাবে যদি বলতে যাই, তবে রাষ্ট্র যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, সেই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকেই রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয়। তো তোমরা বইয়েতে দেয়া আছে, ভালো করে পড়ে নিবে। এরপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য পড়ব আমরা। রাষ্ট্রীয় ব্যবসায়ের কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমেই দেখো গঠন। রাষ্ট্রীয় ব্যবসায় কিভাবে গঠন করা হয়? রাষ্ট্রীয় ব্যবসায় সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে গঠিত হয়। তাছাড়া সরকারি অধ্যাদেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমেও এইরূপ ব্যবসায় গঠন করা যায়। এরপর হচ্ছে মূলধন সরবরাহ। রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা মানে মালিক সম্পূর্ণভাবে রাষ্ট্র থাকে, মানে রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে ও সকল মূলধন সরকারই সরবরাহ করে থাকে। তবে সরকার কোনো কোনো অবস্থায় জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রি করতে পারে। এক্ষেত্রে মূলধন যোগানদাতা সরকার ও জনগণ। এরপর দেখো আইনগত সত্তা। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় ব্যবসায় কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসায় চিরন্তন অস্তিত্বের অধিকারী হয়। মানে চিরন্তন অস্তিত্ব মানে এই ব্যবসায় সহজে কখনো বিলোপ সাধন হয় না সহজে। এরপর হচ্ছে জনসেবা। প্রথমে বলেছি যে জনগণের কল্যাণের জন্য এই ব্যবসায় সৃষ্টি হয়। অন্যান্য ব্যবসায়ের মতো মুনাফার্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য নয়। জনসেবা ও জনকল্যাণই এই জাতীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য। এরপর আসো লাভ লোকসান। এ জাতীয় ব্যবসায়ের লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়, আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। এই যে সরকারি যে কত প্রতিষ্ঠান আছে, এগুলো কিন্তু লাভ হলে ওই জনগণের মধ্যেই কিন্তু সেগুলো বণ্টিত হয়। জবাবদিহিতা। রাষ্ট্রীয় ব্যবসায় জনগণের সম্পদ ও জাতীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকা কর্মকর্তা বা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। যে কোনো সমস্যা মানে সাফল্য ব্যর্থতার জন্য জাতীয় সংসদের নিকট এদেরকে জবাবদিহি করতে হয়। কাদেরকে করতে হয়? এই যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মকর্তা আছে তারা এবং মন্ত্রী আছে যে সমস্ত, তাদেরকে জবাবদিহি করতে হয়। তো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়গুলো একটু দেখে নেই কি কি রাষ্ট্রীয় ব্যবসায় আছে। দেখো, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, পেপার মিল, এরপর বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, তারপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এটিও কিন্তু
রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ রেলওয়ে, আছে বাংলাদেশ পর্যটন সংস্থা। ঘুরতে যাও তো তোমরা সবাই। তো এই যে আমরা কক্সবাজার যাই, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কত জায়গায়, সিলেট ঘুরতে যাই। তো এই যে পর্যটন এলাকাগুলো আছে এগুলো কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীনে। এরপর হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, এগুলো সবই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রই নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, এরপর আছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, সবাই কিন্তু মোটামুটি এটা চিনো। বাংলাদেশ বেতার, এরপর কি আছে, জীবন বীমা কর্পোরেশন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মোটামুটি এগুলোই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো এখন আমরা ধারণা ও বৈশিষ্ট্য আলোচনার পরে কি প্রয়োজনীয়তাটা বলতে পারবো না? আচ্ছা চলো প্রয়োজনীয়তাটা একটু দেখি। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রয়োজনীয়তা: এক হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্য মুখ্য বিধায় বিশ্বের প্রত্যেক দেশে এটি খুব প্রয়োজন। 2 নাম্বার হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। অধিক কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রীয় ব্যবসায় আবশ্যক। প্রাকৃতিক সম্পদের সুষম বন্টনে রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 5 নম্বরে কি আছে, দেশ রক্ষার স্বার্থে নির্মাণের মতো স্পর্শকাতর সেক্টরে রাষ্ট্রীয় ব্যবসায় প্রয়োজন। সেবার মান ধরে রাখতে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রয়োজনীয়তা। তোমরা নিজেরাও চেষ্টা করবে আরও কিছু প্রয়োজনীয়তা খুঁজে বের করার। তো তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টার যেহেতু আমাদের শেষ, এই চ্যাপ্টারটি অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে অনেক প্রশ্ন থাকবে, বিশেষ করে লাইন টু লাইন অবজেক্টিভগুলো ভালো করে পড়বে। তো তোমাদের জন্য কাজ হচ্ছে জনসেবা বা জনকল্যাণই রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য উক্তিটি বিশ্লেষণ করো। তো এটি অবশ্যই করবে তোমরা। আর ভালো থাকবে। সকলকে আন্তরিক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।